হ্যালো, আসসালামু আলাইকুম। লার্ন উইথ জিএম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমরা সি শার্পের ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। ভেরিয়েবল বেসিক্যালি ডাটা স্টোর করার জন্য একটা কন্টেইনার। সো আমরা যখন প্রোগ্রাম করি বা কোনো কিছু করি, সেখানে আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডাটা রেখে দিতে হয়। পূর্ণ সংখ্যা, দশমিক সংখ্যা, ডেসিমেল সংখ্যা, বা সেটা হতে পারে কোনো বুলিয়ান ভ্যালু, মানে সত্য অথবা মিথ্যা, ট্রু ফলস, অথবা কোনো রকমের কোনো টেক্সট। সো এই সকল কিছু রাখার জন্য ইউনিটিতে আমরা সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে চার ধরনের ভেরিয়েবল ইউজ করি। সো ভেরিয়েবলগুলো প্রথমত ইন্টিজার, দ্বিতীয়ত ডেসিমাল টাইপের। আপনি যদি কোনো রকমের ভ্যালু রাখতে চান সেই ক্ষেত্রে ফ্লোট। আচ্ছা, এটা ডিক্লেয়ার করার জন্য আমাদের শুরুতে আমরা যদি এটাকে পাবলিক ইন্টিজার, ইন্টিজার ভ্যালু, যে নামে আপনি সেভ করে রাখতে চান, ইন্টিজার ভ্যালু। তারপর একটা হতে পারে পাবলিক ইন্টিজার ফ্লোট, সরি ফ্লোট, ফ্লোট, ফ্লোট ভ্যালু, পাবলিক বুলিয়ান ভ্যালু, পাবলিক স্ট্রিং, স্ট্রিং ভ্যালু। সো এখানে দেখেন আমার চার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে। প্রথমত ইন্টিজার, যেটা আমার পূর্ণ সংখ্যা কন্টেইন করে, মানে 1 2 3 4 প্লাস মাইনাস যে কোনো কিছু ভেরিয়েবল হতে পারে, যে কোনো কিছু নাম্বার হতে পারে। ফ্লোট যে আমরা যদি এখানে ডিক্লেয়ার করে দিই যে 1, ফ্লোট কোনো রকমের ডেসিমাল ভ্যালু সে যদি রাখতে চায়, লাইক 2.5। সি শার্পের ক্ষেত্রে ইউনিটিতে এখানে এফ দিয়ে দিতে হয় ফ্লোট ভ্যালুর ক্ষেত্রে। বুলিয়ানের জন্য সেটা হতে পারে ট্রু বা ফলস, আমরা যদি এটাকে ট্রু হিসেবে রেখে দিই। স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যে সকল কিছু টেক্সট রাখতে চাই, যে যে কোনো রকমের টেক্সট হতে পারে, এটা দিস ইজ টেক্সট। সো এই টাইপের চার ধরনের ভেরিয়েবল আমরা খুব বেশি ফ্রিকোয়েন্টলি ইউজ করি। আর শুরুতে পাবলিক দেওয়ার রিজন আমরা আগে এই চারটা জিনিসকে ইউনিটিতে একটু দেখে আসি কি অবস্থা। আমাদের স্ক্রিপ্ট ডিক্লেয়ার করা আছে, সো এটাকে রান করানোর জন্য আমাদের একটা অবজেক্টের মধ্যে এটা অ্যাড করে দিতে হবে। সো আমরা যদি এখানে একটা অ্যাড করি, আপনারা এখানে দেখতে পাবেন, দেখেন ইন্টিজার ভ্যালু আমরা এখানে যেটা সেট করছিলাম 1, ফ্লোট ভ্যালু এখানে চলে আসছে, বুলিয়ান ভ্যালু এটা ট্রু বা ফলস হিসেবে আছে, স্ট্রিং ভ্যালু আপনি চাইলে এটা এখান থেকে টেস্ট করে নিতে পারেন। চেক হেয়ার, এখানে যে কোনো ভাবে এডিট করা যায়, আপনি চাইলে এই ভ্যালুগুলো এখানে চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এবার আসি আমরা এখানে পাবলিক ডিক্লেয়ার করছি কেন। পাবলিক ডিক্লেয়ার করছি কারণ এই ফিল্ডটাকে আমরা যদি পাবলিকলি মডিফাই করতে চাই, অথবা বাইরের কোনো ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করতে চাই। বাইরের কোনো ক্লাস থেকে কিভাবে অ্যাক্সেস করতে হয়, কি করতে হয়, এটা আমরা পরে দেখবো। আমরা জাস্ট এখন ভেরিয়েবলটা দেখবো। সো পাবলিকলি অ্যাসাইন ভেরিয়েবল, সেটা এখানে পাবলিক ফিল্ডে থাকবে এবং বাইরে থেকে অ্যাক্সেস করা যাবে। সো আমরা যদি চাই যে কোনো একটা ভেরিয়েবল আমরা বাইরে থেকে অ্যাক্সেস করতে চাই না বা এখানে দেখতে চাই না, সেই ক্ষেত্রে আপনি সেটাকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করবেন। যেমন দেখেন, আমি যদি এটাকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করি, তাহলে এটা কিন্তু এখানে থাকবে না। দেখেন ইন্টিজার ভ্যালুটা এখান থেকে চলে গেছে। সো পাবলিক আর প্রাইভেটের পার্থক্য এটা। সো প্রাইভেট মানে আমি শুধুমাত্র এই ভ্যালুটাকে এই ফাংশন স্ক্রিপ্টের মধ্যে ইউজ করতে চাই, এবং যেটাকে আমি বাইরের এই জায়গায় অ্যাক্সেস করতে চাচ্ছি না, বাইরে থেকে অ্যাক্সেস করতে চাচ্ছি না, বা এই জায়গায় সে দেখাবে না, সেই ক্ষেত্রে আমরা এটাকে প্রাইভেট হিসেবে ডিক্লেয়ার করব। আর যদি আমরা পাবলিকলি অ্যাক্সেস করতে চাই বা ওখানে চেঞ্জ করতে চাই, তাহলে সেটাকে আমরা এখানে পাবলিক হিসেবে ডিক্লেয়ার করব। এখন এই যে ভ্যালুগুলো আমরা সেট করলাম, এই ভ্যালুগুলোকে আমরা একটু কনসোলে প্রিন্ট করে দেখি। কনসোলে প্রিন্ট করার জন্য আমাদের ইউনিটিতে যেহেতু স্ট্যাট ফাংশন সবার আগে কল হয়, অ্যাকচুয়ালি স্ট্যাট, আমরা ফাংশনের কলিং প্রসিডিউরটা পরে দেখব। স্ট্যাট ফাংশনের মধ্যে আমরা যদি ডিবাগ ডট লগ, ইউনিটিতে প্রিন্ট করার জন্য ডিবাগ ডট লগ ইউজ করা হয়, লগের সাথে অনেক কিছু আছে। সো আমরা শুরুতে চাই যে ইন্টিজার ভ্যালুটাকে প্রিন্ট করব। সো ইন্টিজার ভ্যালুটাকে যদি আমরা এখানে প্রিন্ট করি, দেখেন আমাদের কনসোলে কি আসে। এই যে আমাদের এখানে 1 প্রিন্ট হয়েছে, 1টা প্রিন্ট হয়েছে এখান থেকে। অনুরূপভাবে আমরা যদি ফ্লোট ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, বা বুলিয়ান ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, বা স্ট্রিং ভ্যালুটাকে প্রিন্ট করতে চাই, এখানে জাস্ট ডিবাগ ডট লগ যদি দিয়ে দেই,
তাহলে এটা এখানে প্রিন্ট হয়ে যাবে। ফ্লোট ভ্যালু debug ডট লগ স্ট্রিং ভ্যালু, এগুলাকে যদি এখানে প্রিন্ট করতে চাই তাহলে এখানে প্রিন্ট চলে আসবে। এই যে আমাদের প্রিন্টের এখানে কনসোলের মধ্যে আমরা এটাকে দেখতে পাচ্ছি 1 2.74 দিস ইজ টেক্সট চেক হেয়ার, যেটা আমরা এখানে এডিট করছিলাম। আমরা যদি চাই এখানে ভ্যালুটাকে চেঞ্জ করে দেবো। সো আপনি চাইলে এখানে 10.5 যদি দিয়ে দেন, রান টাইমে দিলে হবে না, নর্মালি দিতে হবে। তারপরে চেঞ্জড হেয়ার। সো এবার যদি প্রিন্ট করেন তাহলে কি আসে, এই যে চেঞ্জড ভ্যালুগুলা এখানে চলে আসে। সো এই হচ্ছে বেসিক্যালি ভেরিয়েবল। আমাদের ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, স্ট্রিং, এইগুলা হচ্ছে ডাটা টাইপ। 4 টাইপের ডাটা টাইপ এখানে ইউজ হয়। আর ভেরিয়েবল হচ্ছে বেসিক্যালি আমাদের এই টাইপের সিম্পল যে ভ্যালুগুলো আছে সেগুলো কন্টেইন করার জন্য আমরা রেখে দেই। আর ইউনিটিতে এগুলা হচ্ছে এইভাবে ইউজ করা হয়। সো আপনারা প্র্যাকটিস করতে থাকেন। সামনে ভিডিওতে আমরা আরো নতুন নতুন জিনিস নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।